সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সরাসরি কোরআন থেকে কথা বলি। কোরআনের কথাগুলো হৃদয়কে আলোড়িত করে, আন্দোলিত করে। কোরআনের কথা মানুষের আল্লাহর কথা মনে করিয়ে দেয়। কোরআনের কথা শুনলে ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর আল্লাহর উপরে তাওয়াক্কুল বেড়ে যায়। আল্লাহ। কোরআনের কথা শুনলে কি হয়? ঈমান বাড়ে, ঈমান বৃদ্ধি পায়, আর আল্লাহর উপরে তাওয়াক্কুল বেড়ে যায়। আসুন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم وكذلك مكنا ليوسف في الأرض يتبوأ منها حيث يشاء نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين آمنت بالله ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম আজিজ মিশরকে বলল, জাতির এই চরম ক্রান্তি লগ্নে আমাকে দুইটা মন্ত্রণালয় অর্পণ করুন। একটি হচ্ছে খাদ্য মন্ত্রণালয়, আর একটি হচ্ছে ভূমি মন্ত্রণালয়। সুবহানাল্লাহ। আর জাতির দুর্ভোগ দুর্দিনে আমি এই দায়িত্ব পালন করতে পুরোই সক্ষম, তার কারণ আমি হচ্ছি আমানতদার এবং অর্পিত দায়িত্ব পালনে খুবই সচেতন। তার সাথে সাথে আমি জ্ঞানীদের অন্যতম একজন। সুবহানাল্লাহ। এমনি করি আমি ইউসুফকে 7 বছর বয়সের সময় যেই স্বপ্নটা দেখাইছিলাম, সেই স্বপ্নের বাস্তবায়ন করতে গিয়ে মিশরের বাদশাহিত্যের চেয়ারে বসাই দিলাম। অনুবাদ শুনি বুঝবেন না, আমি আসতেছি জায়গা মতো, সমস্যা নাই ইনশাআল্লাহ। আর মনে রেখো, আমি যাকে চাই শত্রুর শত্রুতা কিংবা অন্যায়কারীদের অন্যায়ের বেড়াজাল ছিন্ন করে কাঙ্ক্ষিত মঞ্জিল মকসুদে পৌঁছাইয়া দেই। এই যে রাষ্ট্র ক্ষমতাটা সে পেল, এটা কিন্তু স্বাভাবিক কোনো কথা নয়। এটা আমি আল্লাহর রহমতের একটি চমৎকার উদাহরণ হয়ে আছে। আর মনে রেখো, যারাই এই পৃথিবীতে কোনো নেক কাজ করে, ভালো কাজ করে যায়, আমি তাদের কোনো প্রতিদান নষ্ট করে দেই না। সুবহানাল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আপনারা তাফসীর শুনবেন? রাত একটু বেশি হয়ে গেলে কয়টা পর্যন্ত চলে মাহফিল? সুবিধা নাই। আলহামদুলিল্লাহ, দোয়া করছি স্থানীয় প্রতিনিধিরা যদি সুযোগ না দিতেন এই প্রোগ্রাম হয় না। চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেখান থেকে নিয়ে পুলিশ প্রশাসন,
আমি আশা করি যে সমস্ত ভাইয়েরা এই মাহফিলে সহযোগিতা করেছেন, কিয়ামতের দিনে এই মাহফিল তাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন তাদেরকে উত্তম পুরস্কার দান করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, শুরু হয়ে গেল। কেউ ওঠা বসা করতে পারবেন না, সবাইকে বসে পড়তে হবে আল্লাহর কোরআনের সামনে। আর কোরআনের সামনে যারা বসে, আল্লাহ তাকে ভরপুর না করা পর্যন্ত তারা বাড়িতে যেতে দেন না। আমরাও চাই আজকে অনেক কিছু নিয়ে যাব আল্লাহর কোরআন থেকে। সূরার নাম সূরা ইউসুফ। আপনারা জানেন এই সূরাটির মধ্যে 111টি আয়াত আছে, 12টি রুকু। কোরআনের 12 নম্বর সূরা, 12 নম্বর পারা। আর এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। 111টি আয়াতের মধ্য থেকে আমি আপনাদের উদ্দেশ্যে 2টি আয়াত তিলাওয়াত এবং তার সরল অনুবাদ করার চেষ্টা করেছি। 55 এবং 56 নম্বর আয়াত। আশা করি এই 2টি আয়াতের উপর ভিত্তি করে আপনাদের খেদমতে আমি মৌলিক কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। রব্বি জিদনি ইলমা। বন্ধুগণ, 7 বছর বয়স থেকে নিয়ে ইউসুফ আলাইহিস সালামের ওফাত পর্যন্ত গোটা সূরাটার মধ্যে মৌলিক 5টি ভাগ রয়েছে। কয়টা ভাগ? 5টি। আমি যেখান থেকে আয়াত তিলাওয়াত করেছি এটা হচ্ছে 3য় ভাগ। সামনে আরো 2টা ভাগ আছে, উপরে আরো 2টা ভাগ আছে। 1 নম্বর ভাগ হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের মায়ের মৃত্যু, বনিয়ামিন সহ ছোট্টবেলা থেকেই ফুপির কাছে 3 বছর লালন পালন, সেখান থেকে বাবার কাছে আসা, স্বপ্ন দেখা। 2য় অধ্যায় হচ্ছে কূপের মধ্যে ভাইরা ফেলে দিল, সেখান থেকে মিশরে নিয়ে যাওয়া হলো, সেখান থেকে আজিজ মিশরের ঘরে চলে গেলেন, সেখান থেকে জেলখানা থেকে মুক্ত। কয় নম্বর ভাগ? 2য় ভাগ। 3য় ভাগ জেল থেকে মুক্ত হওয়া, রাষ্ট্র পরিচালনার যোগ্যতায় অধিষ্ঠিত হয়ে ভাইদেরকে নিজের সামনে হাজির করা। যে ভাইরা মারতে চেয়েছে সেই ভাইদেরকে সামনে হাজির করা। 4র্থ ভাগ এটা সামনে আসবে। 5ম ভাগ হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকাল এবং তার রেখে যাওয়া 9টা মুআজিজা, যা আজও পৃথিবীতে আছে। আল্লাহ তৌফিক দিলে সামনের 2টা বলবো, পিছনের 2টা নিয়ে আজকে একটু আলোচনা করি। আজকে যেখান থেকে কথা হচ্ছে ওই জায়গা থেকে আপনাদের উদ্দেশ্যে মূল আলোচনা সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। বর্তমান জর্দান, আগে নাম ছিল কেনান। জর্দানের বর্তমান রাজধানী আম্মান। আমি যেহেতু সংক্ষিপ্ত করব এই জন্য একটু মনে করিয়ে দেব আপনাদেরকে। শুধু বহুল পরিচিত এবং সবচেয়ে বেশি উল্লেখযোগ্য একটি সূরা, যার মধ্যে প্রচুর শিক্ষা রয়েছে। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বাস করেন। ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। আর এই ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, তার মধ্যে 11 নম্বর সন্তান হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের আব্বু, ইউসুফ আলাইহিস সালাম নবী, তার বাবা নবী, তার দাদা নবী, তার পরদাদাও নবী। সুবহানাল্লাহ বলেন। কারিম ইবনু কারিম ইবনু কারিম ইবনু কারিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেছেন ইউসুফ আলাইহিস সালামের মতো এত বেশি দামি পয়গম্বর পৃথিবীতে আর কেউ নাই, যার বাবাও নবী, দাদাও নবী, পরদাদাও নবী, নিজেও নবী। আল্লাহর নবী বলেছেন
ইউসুফকে আমি প্রচন্ড মায়া করি, দারুণ ভালোবাসি, কারণ মেরাজের রাতে পঞ্চম আসমানে গিয়ে আমার ভাই ইউসুফের সাথে আমার দেখা হয়েছে। ইউসুফ আমাকে অভ্যর্থনা দেওয়ার জন্য দুটো হাত বাড়িয়ে দৌড়ে এসেছে। আমি জিজ্ঞেস করলাম, জিব্রাইল মান হুয়া, এই ব্যক্তিটাকে? জিব্রিল বললেন, রাসূল গো, এ হচ্ছে হাদা নবিয়্যু ইউসুফ ইবনে ইয়াকুব। সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন কে? ইউসুফ ইয়াকুব আলাইহিস সালাম, আলাইহিমাস সালাম। এ হচ্ছে সেই ইউসুফ। আল্লাহর নবী বলেন, আমি তার দিকে তাকালাম, আমার মনে হচ্ছে তামাম পৃথিবীর সমস্ত সৌন্দর্যগুলোকে যদি এক জায়গায় করা হয়, মিশরের নারী পুরুষের সৌন্দর্য, আফগানিস্তান, তুরস্ক, মালয়েশিয়া থেকে নিয়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান হয়ে সেখান থেকে নিয়ে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, যাই বলেন না কেন, পৃথিবীতে যত নারী পুরুষ আছে সব নারী পুরুষের চেহারাগুলো সৌন্দর্য যদি এক জায়গায় করে সমান 4 ভাগে ভাগ করা হয়, তাহলে 4 ভাগের 3 ভাগ আমার ভাই ইউসুফের চেহারার মধ্যে আল্লাহ ভরে রেখেছে। একাই ইউসুফের মধ্যে 4 ভাগের 3 ভাগ। সুবহানাল্লাহ বলেন। এ হচ্ছে ইউসুফ। চরিত্র মাধুর্য, জ্ঞান গুণে পরিপূর্ণ এক পয়গম্বর। আমার ভাইয়েরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে বড় শৌখিন এবং সবচেয়ে বড় প্রভাবশালী এক নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম প্রথম বিয়ে করলেন, 10টা পুত্র সন্তান, স্ত্রী ইন্তেকাল হয়ে যাওয়ার পর আর একটা বিয়ে করলেন। সেই ঘরে আল্লাহ দান করলেন ইউসুফ আলাইহিস সালামকে। 3 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর একটা সন্তান দিলেন, নাম রাখলেন বনিয়ামিন। বনিয়ামিনের বয়স 1 দিনও হয় নাই, কয়েক ঘন্টা মাত্র। সন্তানকে মা দুধ পান করাচ্ছেন, এমন সময় মা পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। আতুর ঘরের মধ্যে যেই সমস্ত দায়ীরা ছিল, নারীরা ছিল, দৌড়ে এসে বলল, আল্লাহর পয়গম্বর, আপনার স্ত্রী তো ইন্তেকাল হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি এই রুমটার মধ্যে আসুন। মায়ের বুক থেকে সদ্য প্রসূত সন্তানকে কোলের মধ্যে নিলেন ইয়াকুব আলাইহিস সালাম। পাশে ইউসুফ আলাইহিস সালাম দাঁড়ানো, চাঁদের হার মানানো সৌন্দর্য, চেহারার মধ্যে ছোট্ট ইউসুফের চোখের মধ্যে ছলছল পানি। বাবাকে বারবার জিজ্ঞেস করে, আব্বু, মায়ের কি হলো? ইয়াকুব আলাইহিস সালাম একবার নবজাতকের দিকে তাকায়, আর একবার ইউসুফের চেহারার দিকে তাকান, আর একবার তাকায় স্ত্রীর মরা মুখের দিকে। চোখের পানি ছেড়ে আল্লাহরে ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন, আমি এখন কি করবে? এই বার্ধক্যে তুমি সন্তান দিলে, কিন্তু কে একে লালন পালন করবে? আমার নিজেরই তো চলাফেরা করতে কষ্ট হয়। পাশেই দাঁড়ানো ছিল জুরওয়া বিনতি সাক, জুরওয়া নামের এক নারী, যিনি ছিলেন ইয়াকুব আলাইহিস সালামের বোন। ভাইয়ের চোখে পানি, 2টা ভাতিজা ছোট্ট ছোট্ট ইয়াতীম হয়ে গেছে, বোনের কলিজায় মানে না। ফুবি হাত বাড়াইয়া ভাইয়ের কোল থেকে ভাতিজাকে নিয়ে নিলেন, এগালে ওগালে চুমু খায়, ইউসুফকে বুকের মধ্যে জড়াইয়া ভাইয়ের দিকে তাকাইয়া বলে, ভাই, তুমি চিন্তা করবা না, এরা যতদিন পর্যন্ত বড় না হয় ততদিন ওর মায়ের আদর স্নেহ দরদ দিয়ে আমি বড় করে দেব। ফুপিরা খুব দরদি হয়। সূরা কসাসের মধ্যে গিয়ে আপনি এটা টের পাবেন। ওই যে হযরত মুসা আলাইহিস সালামকে নীল নদে ভাসাইয়া দিলেন মা, কিন্তু তারই বোন মরিয়াম, মুসা আলাইহিস সালামের বোন মরিয়াম 3 দিন 3 রাত ফিরাউনের বাড়ি পর্যন্ত পৌঁছতে না খাইয়া না ঘুমাইয়া ভাইকে পাওয়ার জন্য পাগলের মতো ছুটছে। কোনদিন ঘটনা আসলে সেদিন ইনশাআল্লাহ বলবো। তো আজকে যেটা বলতে চাই, 3 বছর কাল থাকলো, 3 বছর পরে বয়স হয়ে গেল ইউসুফ আলাইহিস সালামের 6 বছর, বনিয়ামিনের 3 বছর। বোন দিতে চায় না, এরপরেও মন মানে না, যেহেতু ভাই চেয়েছে, 2 ভাতিজাকে দিয়ে দিলেন, রাত্রে ঘুমায়।
বাবার যত্ন করে, সেবা করে। সকালবেলা উঠে বলল, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। সামারি বলছি। বলল, আমার আব্বা, আমি দেখেছি 11টা নক্ষত্র, সূর্য এবং চাঁদ আমাকে সিজদা করে। বাবা আদর করে বললেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। সে আমার কলিজার টুকরা, তুমি যা দেখলে এটা অন্য কাউকে বলো না, তোমাদের ভাইদের কাছে বলো না। ভাইদের কাছে বললে সমস্যা হলো, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। ভাইদের কাছে যদি এই কথা বলো তাহলে কি করবে? ভাইরা ষড়যন্ত্র করবে। আর যারাই এই পৃথিবীতে ষড়যন্ত্রকারী, তাদের হেল্পার হয়ে যায় শয়তান। আরো জোরে বলেন, কে? ভাইয়া কি দুলাকা কাইদা, তারা করবে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র, আর তাদেরকে সহযোগিতা দেবে কে? আর জানো তো, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। কিন্তু ভাইদের কাছে না বললেও শুনে গেছে ভাবিরা, ভাবি সাহেবানরা ভাইদের কাছে বলে দেওয়ার কারণে শত্রুতা ঠিকই শুরু হয়ে গেছে। অতএব এখান থেকে একটা জিনিস জানলাম, ভাই ভাইয়ের শত্রুতার মাঝখানে যে বেশি ষড়যন্ত্রকারী, মনে রাখবেন ওই ভাইটারে ধরছে শয়তানে। আমাদের বাড়িতে অনেক সময় ভাই ভাই দ্বন্দ্ব হয় না, যে বেশি দ্বন্দ্ব সৃষ্টি করে, মনে রাখবেন ওরে পেয়েছে কিসে? শয়তানে। অতএব শয়তানে কেউরে পাইলে অবশ্যই তার উচিত শয়তানের ওয়াসওয়াসা থেকে ফিরে আসা, ঠিক না? এখানে আমি মৌলিক একটি কথা বলে রেখে দ্বিতীয় পর্বে ঢুকতে চাই। ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নটা এটা ঘুমের ঘরে ছিল নাকি বাস্তবে ছিল? মনে হয় ঘুমের ঘরে। যদি ঘুমের ঘরে বলেন তাহলে গোটা গোটা সূরা আপনার বুঝতে একেবারেই অক্ষম হয়ে পড়বেন। আপনি মূল থিমে আপনি ভুল করে ফেলেছেন। তাহলে মনে রাখবেন, কোরআন এবং সুন্নাহ থেকে স্পষ্ট প্রমাণিত ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নটা ছিল দিবালোকের ন্যায় সত্য। এটা ছিল আকাঙ্ক্ষার স্বপ্ন। কিসের স্বপ্ন? আকাঙ্ক্ষা। যেমন আমাদের সভাপতি সাহেব যদি বলেন যে আমার স্বপ্ন হলো আগামী 2022 সালে আমার পরিবারের 8 জন সদস্য নিয়ে হজ করতে যাওয়া, এটি ঘুমের স্বপ্ন নাকি বাস্তবে? বাস্তবের স্বপ্ন। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, আমার স্বপ্ন আমি সোনার বাংলা বানাবো। যদি আফসোস করে বলেছেন সবাই পায় তেলের খনি, স্বর্ণের খনি, আমি পেয়েছি ঐতিহাসিক বক্তব্য তার। মনে রাখবেন, এই স্বপ্ন তিনি কি ঘুমিয়ে দেখেছিলেন নাকি বাস্তবে? পদ্মা সেতু আমাদের প্রাইম মিনিস্টার বারবার বলেন, হ্যাঁ এটা খুবই আসলেই একটি ঐতিহাসিক কাজ। তিনি বলেন যে স্বপ্নের পদ্মা সেতু, মিডিয়াও দেখবেন এই কথাই বলে। এই পদ্মা সেতু কি স্বপ্নে দেখেছেন না বাস্তবে? বাস্তবে। শুনুন, এজন্য কোরআনের কাছে যদি যাই তাই সহজ হয়ে যাবে। যদি স্বপ্নটা হয় ঘুমের মধ্যে, তাহলে সেখানে নাউম শব্দটা উল্লেখ থাকে। যেমন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে সাথে করে নিয়ে মিনা উপত্যকায় গিয়ে বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার বৎস সন্তান, আমি ইন্নী আরা ফিল মানামি, মানাম শব্দের মাদ্দা হচ্ছে নাউমুন। যেমন আসসালাতু খায়রুম মিনান নাউম শব্দের অর্থ হলো ঘুম, আর মানাম মানে ঘুমন্ত অবস্থায়। তাহলে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলে বলা হয় রাআইতু ফিল মানামি। নবীজিও বলেছেন, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি।
যে ব্যক্তি আমাকে ঘুমের ঘরে দেখলো সে তো আমাকে জীবিত অবস্থায় দেখলো, কারণ শয়তান আমার সূরত ধারণ করতে পারে না। তাহলে হাদিস এবং কোরআন থেকে বুঝলাম যদি স্বপ্নের মধ্যে হয় তাহলে ঘুমের স্বপ্ন হলে মানাম শব্দ উল্লেখ থাকে। আমার কথা বুঝে আসে না আপনাদের? বেশ, কিন্তু এখানে কি ইয়া আবাতি ইন্নী রাআইতু ফিল মানামে আছে? নাই। আমি যদি বলি রাআইতু আসাদা, আমি আসাদকে দেখেছি, এটা ঘুমের কোনো কথা আছে? এখানে বলছি আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা, আব্বা আমি দেখতেছি, এটা আকাঙ্ক্ষার স্বপ্ন। এটা হচ্ছে কারণ ওই সময় যারা রাজা বাদশাহ হতো তাদেরকে প্রজারা এবং তৎকালীন মন্ত্রীরা তাকে সেজদা করত, যাকে সেজদা করত তার দ্বারা বোঝা যায় সে দেশের প্রেসিডেন্ট। যেমন আমাদের দেশে এখন হইল গার্ড অফ অনার দেয়া হয়, কথা বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, তাকে গণভবন দেয়া হয় ইত্যাদি। তাহলে বোঝা যায় যে সেই সময় যেহেতু চারপাশে মুশরিক সরকার ছিল, ওই রাষ্ট্রেও ছিল মিশরে, তাকে সিজদা করত। এই দৃষ্টিতে তিনি দেখেছেন কি তাকে সিজদা করছে, এর মানে তিনি কি হচ্ছেন? পরবর্তীতে প্রেসিডেন্ট হচ্ছেন। এই প্রেসিডেন্ট হওয়ার আকাঙ্ক্ষাটা, এর মানে সিজদা পাচ্ছে মানে সে প্রেসিডেন্ট হচ্ছে। বয়স তখন কয় বছর? না, আপনাদের কথা বের করা মুশকিল হয়ে যাচ্ছে আমার। বয়স তখন 7 বছর। কয় বছর? 7 বছর। তো 7 বছরের সময় দেখছে এই রাষ্ট্রের তিনি কি হচ্ছেন? অতএব মনে রাখবে, যারা প্রেসিডেন্ট হতে চাও তারা 30 বছরের সময় গিয়া 2টা টাকা খরচ করবা এলাকায়, তারপর 40 বছরের মাথায় গিয়ে মেম্বারি করবা, 50 বছরের মাথায় চেয়ারম্যানিতে দাঁড়াইয়া 60 বছরে উপজেলা চেয়ারম্যান, 70 বছরে এমপি, 90 বছরে গিয়ে চেয়ারম্যান, প্রেসিডেন্ট, ওইগুলো কিচ্ছু হবে না। যারা হওয়ার তারা ওই 7 বছর থেকেই শুরু করে, ঠিক কিনা? আমি যদি আমার এলাকার এমপি সাহেবকে বলি যে এমপি সাহেব গত রাতে স্বপ্নে দেখি কি আমি এমপি হয়ে গেছি, আমার গলায় ফুলের মালা, অনেককে আমি ডিউ লেটার দিয়েছি, এমনকি কত টিউবওয়েল, কত স্কুল কলেজ আমি দিলাম, কত মানুষকে চাকরি দিলাম, কত ফুলের শুভেচ্ছা আমার জন্য। প্রধানমন্ত্রীর সাথে আমি বৈঠক করি, দেখি এমন সময় ফজরের আজান দিয়েছে, ঘুম ভেঙে গেছে। এমপি সাহেব আমার উপর রাগ করবে, আমাকে বলবে হুজুর এইরকম স্বপ্ন আরো দেখেন, অসুবিধা নেই। কিন্তু এই শীতে আমি যদি 1000 কম্বল নিয়ে, 1000 চাদর, 1000 এটা কি বলে লুঙ্গি, 1000 শাড়ি, এগুলো নিয়ে যাই গ্রামে, এরপরে যদি উপজেলা চত্বরে লোকদেরকে ডেকে এইগুলো বিলি করি, এরপর যদি বলি যে আমি এই 50টা গরু জবেহ দিলাম, আপনারা সবাই খাবেন, দুপুরবেলা খাওয়ার পর যদি এরকম 50টা বাইকটা নিয়ে আমি যদি বলি আমার একটা স্বপ্ন, সেটা হচ্ছে আমার এই 10 মিনা গলাচিপা নির্বাচনী এলাকা থেকে আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ এমপি নির্বাচন করতে চাই, আর আপনারা আমাকে সহযোগিতা দিয়ে আমাকে নির্বাচিত করবেন, এই আকাঙ্ক্ষা আপনাদের কাছে আমি রাখছি। এমপি সাহেব আমার উপর খেপবে কি খেপবে না? এর মানে হচ্ছে দুর্নীতি দমন কমিশনকে বলবে বাবা তুই কই দেখ তো হুজুরে টাকা পয়সা পায় কোথায়। আবার কিছু হুজুর দিয়ে ফতুয়া দেওয়াইবে রাজনীতি করা ইসলামে জায়েজ নেই। তখন থেকে আমার ঘরে হামলা হবে, আমার গাড়িতে হামলা হবে, আমার বাড়িতে হামলা হবে, বেনামি মামলা হবে, সেখানে গাইবি মামলা হবে, ঠিক কিনা বলেন? এর মানে আমার ভিতরে যখন জীবন্ত স্বপ্ন তখনই তো মারে। ইউসুফ আলাইহিস সালাম যদি ঘুমের ঘরে স্বপ্ন দেখতেন ভাইরা তাকে মারতো না, স্বপ্নটা ছিল জীবন্ত, যে ইউসুফের ভাইরা তার আনুগত্য করছে, এই দৃশ্য ভাইরা মেনে নিতে পারে নাই। তার কারণ ভাইদের স্বপ্ন একরকম, ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন ছিল আর এক রকম। যেমন দেখুন, খেয়াল করুন, এই পৃথিবীতে মুসা আলাইহিস সালামের স্বপ্ন ছিল একরকম, নমরুদ ফেরাউনের স্বপ্ন ছিল নমরুদের স্বপ্ন একরকম, ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন আর একরকম, আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন ছিল এই মক্কার মধ্যে নারী নির্যাতন থাকবে না, এই মক্কার মধ্যে শিশু অধিকার থাকবে, ইয়াতিমরা তাদের বাবা মায়ের সম্পত্তি ভোগ করবে। তার স্বপ্ন ছিল কোন জীবন্ত কন্যাদেরকে জীবন্ত কবর দেয়া হবে না, এখানের মুরব্বীরাও ভালো থাকবে, মদ গাঁজা ফেন্সিডিলিয়া বা মাদক দ্রব্য থাকবে না। এই স্বপ্নগুলো আল্লাহর নবীর ভেতরে। আবু জেহেলের স্বপ্ন হইল আরো কেমন করে উলঙ্গ করা যায়,
ঠিক না? আরো কেমন করে মদ ছড়ানো যায়, আরো বেশি করে কেমন করে ইয়াতীম অসহায়ের সম্পদ লুণ্ঠন করা যায়। তাহলে বুঝুন আল্লাহর নবীর স্বপ্ন একরকম, আবু জেহেলের স্বপ্ন এক স্বপ্ন আর এক স্বপ্নকে মেরে ফেলতে চায়। দুইটা স্বপ্ন একই সাথে রাষ্ট্রের মধ্যে চলতে পারে না। এই জন্য আল্লাহর নবীর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনলো, হত্যার আইন আনলো। লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক, তোমাকে হয়তো যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে ফেলবে অথবা তোমাকে হত্যাই করে ফেলবে। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কারণ একটা স্বপ্ন আর একটা স্বপ্নকে কি করে খেয়ে ফেলে। হযরতে মুসা আলাইহিস সালামের ব্যাপারে ফেরাউন বলল, দারুনি আক্তুল মুসা, আমারে ছেড়ে দাও, আমি মুসাকে কি করি? হত্যা করে ফেলি। অপরদিকে নমরুদ বলল, হাররিকুহু, তারে আগুনের মধ্যে পোড়াইয়া শেষ করে দাও। আল্লাহু আকবার। হযরতে লূত আলাইহিস সালামকে বলল, লানারজুমান্নাকুম, তোমাকে পাথর মেরে হত্যা করে ফেলবো। খেয়াল করেন এই কথাগুলো, সব জায়গায় কি করে? মাইরা ফালায়, মাইরা ফালায়। ঠিক তেমনই আজও যদি এই আয়াতের ভিত্তিতে সামনে আসি, এই স্বাধীনতার পরে এই জাতির মধ্যে একদল ভাইয়েরা স্বপ্ন দেখলো এই দেশটা হবে আল্লাহর কোরআন দিয়ে চলবে, পার্লামেন্ট হবে কোরআনের সংবিধান, দেশের মধ্যে আল্লাহর আইন চলবে, আমরা আল্লাহর গোলাম। একদল মানুষ স্বপ্ন দেখলো সুদ থাকবে না, ঘুষ থাকবে না, মাদক দ্রব্য নিষিদ্ধ হয়ে যাবে, নারীরা পর্দা পুশিদা মতো চলবে। ঠিক তেমনি তারা স্বপ্নে দেখলো মানুষ সম্ভ্রান্ত এবং আত্মনির্ভরশীল জাতি কায়েম হবে। ঠিক তার পাশাপাশি দেখলো মানুষেরা নামাজি হবে, রোজাদার হবে, সৎ হবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে। এই চিন্তা যখন তারা দেখলো, অপর কিছু ভাইয়েরা দেশের মধ্যে স্বপ্নে দেখলো দেশটা হবে এই রকম যেন নারীরা তাদের অধিকারের নামে আস্তে আস্তে করে উলঙ্গপনার দিকে ধাবিত হয়। জেনা ব্যভিচারের জন্য ফোর্স কোয়ার্টার খুলতে হবে। দেশের মধ্যে ইসলাম এবং ইসলামী জাতিসত্তা যেটা, এইগুলো কেমনে এক এক করে মুছে ফেলা যায়। ব্যাংকগুলো হবে সুদ ভিত্তিতে, আরো ছড়িয়ে দাও। সেই জন্য এনজিও গুলোকে বিদেশ থেকে আমদানি করা হলো। ঠিক তার পাশাপাশি মাদক দ্রব্যের সয়লাব আরো কেমন করে দেশটাকে রসার তলে নেওয়া যায়। এই জন্য আমার ভাইরা খেয়াল করুন, দুই ধরনের স্বপ্ন। এক দলে স্বপ্নে দেখে আল্লাহর কোরআন ভিত্তিক দুনিয়া দেশ, আর একদল স্বপ্ন দেখে কোরআন ছাড়া কেমন করে অন্যান্য মানব রচিত মতবাদ দিয়া। এই জন্য দেখা দেয় যেই ভাইরা কোরআনের স্বপ্ন দেখলো তাদেরকে কোরআন বিহীন মানুষগুলো তাদেরকে হত্যা করা শুরু করে দিল। স্বপ্ন দুইটা। এখন আপনি কোন স্বপ্ন দেখেন সেইটা দেখেন। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে ফেলে দেয়া হলো কোথায়? কূপের মধ্যে। ভাইরা প্রস্তাব করলো, এক ভাই প্রস্তাব করলো, উকুতুলু ইউসুফা। বয়স কত বছর ইউসুফ? আমি বোঝানোর জন্য বলি, 7 বছর বয়সের সময়ও যদি 7 বছরের শিশু ক্লাস 2 এ পড়ে, সেই শিশুটিও যদি বলে আল্লাহর আইন চাই, এই জমিন আল্লাহর, আমি আল্লাহর গোলাম, এই জমিন পরিচালিত আল্লাহর কোরআন দিয়ে, তাহলে ইউসুফের ভাইদের মতো দুষ্ট যারা, তাদের বুলেটের আঘাত, তাদের থাপ্পড়, তাদের বেতের বাড়ি ওই শিশুটির উপরেও আসবে। তাই বলে কি আমার 7 বছরের শিশু কোরআনের স্বপ্ন দেখবে না? ফিলিস্তিনি শিশুদেরকে হত্যা করা হয়, আরাকানের শিশুদেরকে হত্যা করা হয়। কেন কেন হত্যা করা হয়? আফগানিস্তানে, ইরাকে, ফিলিস্তিনে কেন হত্যা করা হয় কাশ্মীরের শিশুদেরকে? তার কারণ জানে এই শিশুদের মধ্যে একটা স্বপ্ন আছে। 7 বছরের শিশুর স্বপ্ন 11 ভাই হজম করতে পারে নাই, কূপের মধ্যে ফেলে দিল। এক ভাই বলল উকতুলু ইউসুফা, ইউসুফকে হত্যা করে ফেলো, ডাইরেক্ট জবা দিয়ে ফেলো। আর এক ভাই বলল না না, জবেহ দেওয়ার দরকার নাই, বরং আউইতরাহু, আরো জমিনের মধ্যে একটা গর্ত করো, তারপর ইউসুফকে হাত পা বেঁধে তার মধ্যে ফেলে দিয়ে উপরে মাটি চাপা দিয়ে দাও। ইউসুফ বাঁচবে না মারা যাবে? বললো যে যা ডাইরেক্ট জবা দিবি, তোদের কি মায়া নাই? রক্ত বের হবে, ছটফট করে তরফাতে থাকবে ইউসুফ। আরেক ভাই একটু দরদ দিয়ে বললো যে না, ডাইরেক্ট মারিস না, কি করবি? তাই খুব গর্ত করে মাটির মধ্যে ফেলে উপর দিয়ে, দুইও ভাই টার্গেট কি? মেরে ফেলা। তৃতীয় আরেক ভাই বললো দুস, তোরা একেবারে পুরো মানবতা বিরোধী অপরাধে লিপ্ত। মানবাধিকারের চেয়ারম্যান আরেক ভাই, সে বলল শোনো, তারা বলল ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা
ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব। ইউসুফের মারার দরকার নাই, কেউ মায় লা তাকতুলু। দেখছেন কত সুন্দর, লা তাকতুলু ইউসুফা, ইউসুফের মারতে পারবাই না, মারতে দিব না, আমার বাইরে মারতে দিব না। কি আসছে মানবতা দেখাইছে, মানবাধিকারের চেয়ারম্যান উনি এসে কি বলে, না না এইভাবে মারা, এইটা হইতে দেব না। কাছে কি করব, কূপের মধ্যে ফালাই দিয়ে যায়। আচ্ছা বলেন তো, কূপের মধ্যে ফেললে ইউসুফ বাঁচবে না মারা যাবে? কথার ধরন ভিন্ন, উপস্থাপন ভঙ্গি ভিন্ন হলেও তিনজনের টার্গেট কি? কি করা? আমেরিকা বলল যে এই মানুষগুলোকে হত্যা করা চলবে না, তাদেরও টার্গেট কোরআনের কথা যারা বলে তাদেরকে কি করো। ব্রিটেন বলল, ভারত বলল, সবার টার্গেটই এক একজন এক এক ভাবে বলে, কিন্তু মূল টার্গেট কি? আর ভিতরেও যারা আছে ওই তিন ভাইরেই কাম করে, ঠিক কিনা? আমি আর ভিতরের কথা কইলাম না। কেন মারতে চায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, মারার উদ্দেশ্য হলো একটাই, তা হলো সেটা হচ্ছে এই যে ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। আমি বানাই বলি না, সব কোরআন থেকে নেয়া। ভাইরা বলল, শোনো, আব্বার নেক নজর পড়ছে ইউসুফের দিকে, সুবহানাল্লাহ বলেন। আব্বার নেক নজর কাদের দিকে? ইউসুফের দিকে। অতএব আব্বার নজরটা আনতে হবে আমাদের দিকে, আব্বার নজরটা ফিরেই আনতে হবে আমাদের দিকে। আমাদের দিকে নজর আনতে হলে আব্বা যেই দিকে তাকাই আছে সেই ছবিটারে কি করতে হবে? সরাইয়া ফেলতে হবে। ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, আব্বার কাছ থেকে ইউসুফকে খালি করে ফেলবো। ইংলিশে একটা কথা আছে, আউট অফ সাইড আউট অফ মাইন্ড। চোখের আড়াল হলে, আপনি দাঁড়িয়ে আছেন কেন? চোখের আড়াল হলে কি হয়? মনের আড়াল হয়ে যায়। ইউসুফ যদি সরে যায় তাহলে আব্বাও এক সময় ইউসুফকে কি হবে? জোরে বলেন, কি করবে? ইউসুফকে ভুলে যাবে। আর ইউসুফকে যখন ভুলে যাবে তখন মনে রেখো কোনো চিন্তা নেই, তখন নজরটা আমাদের দিকে ধাবিত হবে। কিন্তু আপনারা বলুন, ইউসুফ আলাইহিস সালামকে চোখের আড়াল করার পরে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে ভুলেছে নাকি আরো বেশি করে মনে করেছে? কেমন করে মনে করেছে? কেমন করে মনে করেছে শুনুন। বাবা অন্ধ হয়ে গেছে, ইউসুফ কাছে থাকলে হয়তো তার পেয়ে পেয়ে আনন্দে কানতে কানতে অন্ধ হতেন না, কিন্তু হারানোর পরে কানতে কানতে অন্ধ হয়ে গেছে। তার কারণ মানুষের একটা দুইটা বিষয় মানুষ অনুধাবন করে, একটা হলো মনে, আর একটা হলো মানুষ মেনে নেয় অথবা মনে নেয়। কয় জায়গায় নেয়? একটা হলো মেনে নেয় আর একটা মনে নেয়। মানুষ যখন মনে নেয় তখন সেইটা হলো আসল, আর মেনে নেয় জোর কইরা। মেনে নেয়, ভাইরা যা করেছে সেটা ইয়াকুব আলাইহিস সালাম মেনে নিয়েছেন, কিন্তু মনে নেন নাই। বারবার ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে অন্ধ হয়ে গেছে। তাদের স্বপ্ন ছিল চোখের আড়াল হলে মনের আড়াল হবে। মনের আড়াল হয়েছে নাকি মনের মধ্যে আরো বেশি করে ইউসুফের নাম তিনি উচ্চারণ করেছেন? পৃথিবীতে যারা খুনি, যাদের মাথার ভিতরে খুনের ভূত চেপেছে, তারা মনে করে এই লোকগুলাকে যদি জাতির সামনে থেকে সরাইয়া দেয়, তাদের চেহারা, তাদের পোস্টার, তাদের নাম, তাদের কথা, তাদের ওয়াজ, তাদের বক্তব্য, তাহলে জাতির লোকেরা সব ভুলে আমাদের দিকে দিবে। 10 ভাই মানে 10 দিক, ডানে বামে সামনে পিছে উপরে নিচে পশ্চিমে পূর্বে উত্তরে দক্ষিণে নিশানে, এরপর কি উশানে, সব জায়গায় কারা? আমরা। কিন্তু বাবার সামনে 10 ছেলে ঘরে, একটারও নাম ধরিয়া তো ডাকি না, বরং ইয়াকুব আলাইহিস সালাম শেষ পর্যন্ত এইরকম হয়েছিলেন, বলছে তোদের প্রত্যেকের নাম ইউসুফ, অন্য কোনো নাম টাম নেই। মনে রাখবেন, হৃদয়ের গহীনে যাদের জন্য ভালোবাসা জাতি পোষণ করে, তাদেরকে জেলের মধ্যে রাখা হোক, হত্যা করা হোক, হৃদয়ের মধ্যে তারা লালন করে, তাদেরকে ভুলাইয়া অন্যদিকে চেহারা ফেরানো সম্ভব নয়। বরং তারা যেই দিকে তাকাবে সেই দিকে ওদেরকেই দেখবে যাদেরকে তাদের হৃদয়ের মধ্যে জায়গা করে। এত সম্ভব নয়।
আমি কোরআন দিয়ে বুঝাচ্ছি, আপনারাও আশা করি বুঝতে চেষ্টা করবেন। আল্লাহর নবীকে মুছে দেওয়ার জন্য কাফেররা চেষ্টা কম করে নাই, কিন্তু মক্কার মানুষের হৃদয় থেকে কি নবীর নাম মোছাতে পেরেছে? পারে নাই। এটাই শতসিদ্ধ এবং এটাই চূড়ান্ত শাশ্বত। সব মনে রাখবেন, এটাই সত্য। আপনি বারবার ভুলিয়ে দিতে যাচ্ছেন ওই নামগুলো, কশিন কালেও না, বরং এইগুলো ইতিহাস, এইগুলো ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র। প্রত্যেকটা হৃদয়ের মধ্যে এটাই বাঁচবে। এটার জন্যই জাতি একসময় ঐক্যবদ্ধ হতে বাধ্য হবে। ইয়াখলুলাকুম আজওয়াবিকুম, আরেকটা শয়তানি করলো কি, ওয়া তাকুনু মিন বাদি কওমান সালিহিন। দেখছেন আলেম মানুষ কি সুন্দর যে বলল যে এই যে ইউসুফ নির্দোষ, এটা তো আমরা জানি। এই ইউসুফকে হত্যা করলে আমাদের গুনাহ হবে, তাও আমরা জানি। আল্লাহ তাআলা বলছেন, মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদে ফাকাআন্নামা কতালান নাসা জামিআ। কেউ যদি নির্দোষ একটা মানুষকে হত্যা করো, तमाम পৃথিবীর সব মানুষকে হত্যার, সে যেন तमाम পৃথিবীর সব হত্যা করে ফেললো। এই মানুষটার কিছুই তুমি তৈরি করো নাই, এটা সরাসরি কোরআনের আয়াত। এবারে আসুন, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করলে গুনাহ হবে, এটাও তাদের বুঝছিল, কিন্তু এই পর্যন্ত বলল যে এরপরে ওয়াতাকুনু মিন বাদি কওমান, এই হত্যাটা শুধু করব, এদেরকে হত্যা করে তারপরে আমরা একেবারে নেককার হয়ে যাব, হজ করে আসবো না সবাই মিলে, তারপরে দাড়ি টাড়ি রেখে দেবো না, এরপরে যাদের হেজাব টেজাব পরো না সবাই বোরকা টোরকা কিনে দেবো না, হাতের মধ্যে তসবি, মাথার মধ্যে আবার পট্টি পরবি, না অসুবিধা নেই। এরপরে 2টা মসজিদ উড়াই দেবো, 3টা মাদ্রাসা দেবো, 10টা এতিমখানায় প্রত্যেকদিন খাওয়ান দেবো, বাস। ওয়াতাকুনু মিন বাদি কওমান। এই শয়তানি যারা করে, খুনি যারা, তাদের মাথার ভিতরে এই জিনিস থাকে যে এটা করা অন্যায়, কিন্তু শয়তান বলে যে এই শুধু এই আকামটা কর, এরপর আর কিছু করা লাগবে না, এরপর তোরা কি হয়ে যাবে। তাহলে বুঝে শুনে ঠান্ডা মাথার খুনি হইলে তারপরে কি আর ফিরে আসলেও এটা কি হবে? ভুল বশত গুনাহ করলে সেইটা না মাফ হয়। ভালোবাসা কাকে বলে খেয়াল করুন। কেমন করে মনে রাখলাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে ইউসুফ আলাইহিস সালামের বাড়ি মিশরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম, আর কেনান তথা জর্দানে হইল হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। অন্ধ হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে বয়স। মাঝখানে পিতা পুত্রের বিরহ কত বছর? 25 বছর। 25 বছর সন্তানকে না পাওয়ার যন্ত্রণা। এরপরে তিনি অন্ধ হয়ে গেছেন। ফজরের নামাজের পরে ওইদিকে তৃতীয়বারে ভাইয়েরা যখন আসতেছে, একেবারে ধরা টরা পড়ে গেল। আমি ইতিহাস বলবো না, এক পর্যায়ে বলল, ভাই বাবাকে নিয়ে আসবা, তাহলে তোমাদেরকে মাফ করে দেব। ভাই ভাবি যারা আছে বাচ্চা সব নিয়ে আসো, বাকি জীবন মিশরে কাটাও, আমি মিশরের প্রেসিডেন্ট, তোমাদেরকে মাফ করে দিলাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াম। এই কথা শোনার পরে ভাইরা বলল, ইউসুফ গো, চেয়েছিলাম বাবাকে তোমাদের চোখের আড়াল করে ফেলবো, তোমার চোখের আড়াল করে, ওই চোখ দুইটা যেন আমাদের দিকে ফিরে, সেই জন্য আমি চেয়েছিলাম, কিন্তু এমন অবস্থা হয়েছে আব্বা অন্য কারো দিকে তাকায় না, বরং তোমাকে না দেখেও তোমার কথাই বারবার বলতে বলতে আব্বা চোখের পানি ছাড়তে ছাড়তে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। আমার আব্বা দুর্বল, যেই দিকে তাকায় শুধু ইউসুফ কইয়া ডাকে। আমি গিয়া বলি, আমার নাম ইয়াহুদা। বলে ইয়াহুদা মিয়াহুদা বুঝি না, তোর নাম ইউসুফ, তোর নাম ইউসুফ, তোর নাম ইউসুফ। আমার বিশ্বাস আজকে যারা আল্লাহর কোরআনের দল, আল্লাহর কোরআনের সাথীদেরকে নিপীড়ন নির্যাতন করছে, বিশ্বাস করুন যেই দিকে তাকাইবে আজকে কেবল তাদেরই দেখা যায়, সেদিন বেশি দূরে নাই, চারদিকে তাকাইলে সবগুলোই হবে কোরআনের দল। হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে ইউসুফ আলাইহিস সালামের সামনে ভাইরা যখন বললেন আব্বা দুর্বল, অন্ধ হয়ে গেছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিলেন। এই পৃথিবীতে সন্তানের জন্য বাবা কত কান্দে, এই সূরার দিকে একটু তাকান। এরপরেও দুনিয়ার কত দুষ্ট পুলিশ, দুনিয়ার কত দুষ্ট শাসক আছে, সন্তানটারে কিডন্যাপ করে নিয়ে গেছে, সন্তানকে আরো ফিরিয়ে দেয়া হয় না।
মা কান্দে, বাবা কান্দে। বৃদ্ধ বাবা আদালতের দ্বারে দ্বারে ঘুরে বারবার পুলিশের কাছে যেতে যেতে রাস্তার মধ্যে বেহুশ পর্যন্ত হয়ে পড়ে। এরপরেও দেখে, মানুষের কাছে জিজ্ঞেস করে, তুমি কি আমার আরমানকে দেখেছো? তুমি কি আমার আজমিকে দেখেছো? তুমি কি দেখেছো আমার বেলালকে? মানুষকে ধরে ধরে কত প্রশ্ন করে। খেয়াল করে দেখুন, একবার তো ইয়াকুব আলাইহিস সালাম মন মানে না, দৌড়ে চলে গেলেন। ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই বনিয়ামিনের কাঁধে হাত দিয়ে বলল, বনের কাছে একটু চল। গেল বনের কাছে, গিয়ে ডাক দিয়া বলে, ও বনের বাঘেরা রে, তাড়াতাড়ি আয়, আমি নবী এসেছি। আমি দুর্বল মানুষ, মাগরিবের আগেই চলে যেতে হবে। একটা কথা জিজ্ঞেস করার জন্য তোদের কাছে এসেছি। বনের মধ্যে হরিণেরা ডাক শুনলো, পাখিরা ডাক শুনলো, গুইসাপ ডাক শুনলো, বেজি ডাক শুনলো। সবাই উড়ে উড়ে বাঘগুলারে খবর দেয়, সিংহেরা খবর দেয় বাঘকে, গিয়ে বলে তাড়াতাড়ি যাও, হরিণ শিকার করবে। এমন সময় বাঘ জবান খুলে গেছে। হরিণ বলতেছে, আমারে মাইরা লাভ নাই, আগে নবীর ডাকে হাজিরা দেওয়ার হলে খবর আছে। বাঘ সবগুলো হাজির। বনের কিনারে গিয়ে সবগুলো হাঁটু বাস করে আদবের সাথে বসে গেছে। বনিয়ামিনের মনে ভয়, বলে আব্বু বাঘ আসতেছে। কয়, বাবা চিন্তা করিস না, এই পৃথিবীতে নবীদের রক্তগ্রস্ত কোনো বাঘ খায় না। বাঘের মাথায় হাত দেয়, হাত দিয়ে চোখের পানি ছিঁড়ে বলে, বাঘেরা রে, শুনেছি তোরা নাকি আমার ইউসুফকে খেয়েছো। কে খেয়েছো? আমি একটু তারে গলার মধ্যে জড়াইয়া নেব, কোলের মধ্যে নেব। কতটা বছর হয়ে গেছে আমার জাদুমণি সোনামণি রে আমি কোলে লই না। অনেকক্ষণ পর্যন্ত কথার শেষে বনের বাঘের জবান থেকে আওয়াজ আসলো, আল্লাহর নবী, এই পৃথিবীতে আমরা হিংস্র হতে পারি, কিন্তু কোন কোন প্রাণী খাবো আল্লাহ তা আমাদেরকে তালিকা দিয়েছে। কোন নবীর রক্তবস্তুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আপনার সন্তান ইউসুফ আলাইহিস সালাম তিনি নবী হবেন। আমরা নবীর রক্তগোস্ত খাই না। আল্লাহর কসম করে বলি, এই বনের কোন বাঘ আপনার ইউসুফকে খায় নাই। আমার ভাইয়েরা খেয়াল করুন, হযরত ইউসুফ আলাইহিস সালাম 1433 কিলোমিটার দূরে, কত আসতে প্রায় 1 মাস সময় লাগবে। 1 মাসেরও বেশি সময় লেগে যাবে ভাইদের যাওয়া আসায়। এইদিকে ফজরের নামাজের পরে ভাইরা ওখান থেকে রওনা করছে মালামাল নিয়ে। মিশর থেকে আসতেছে কেনানের দিকে। আর কেনানের মধ্যে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম মুসাল্লার মধ্যে বসা অন্ধ মানুষ আল্লাহর জিকির করবে। এমন সময় হঠাৎ করে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ। সূরা ইউসুফের 94 নম্বর আয়াত। ডাক দিয়ে বললেন, আমার পরিবারের লোকেরা আমার নাকের মধ্যে আমার ইউসুফের গায়ের ঘেরান পাইতেছে। আমার ইউসুফের গায়ের ঘেরান পাই। গায়ের ঘেরান নাড়া দেশে কত দূরে? 1400 কিলোমিটার দূরে, 1450 মাইল দূরে। অথচ খেয়াল করে দেখুন, বাবার নাকি এখানে ঘেরান আসে। ঘরের লোকেরা বললে, এতদিন মনে করেছিলাম ইউসুফের জন্য আপনি পাগল হয়ে যাবেন, এখন তো পুরো পাগলই হয়েছেন। অন্য ছেলেগুলাও আসে, বলে আব্বা আমরাও তো আপনার সন্তান। বলে না না না, আমার সন্তান যেইটা সেইটা কিন্তু হারাইয়া গেছে। অতএব এই দুনিয়ায় কত আলেম আছে, বাংলাদেশেও কত আলেম আছে, কিন্তু একটা আলেম জেলের মধ্যে, মনে হয় যেন বাংলার জমিনে কোনো আলেম নেই। আমার ভাইরা, কত ওয়াজ করি, কত বক্তার ওয়াজ শুনি, কিন্তু একজনের মতো কেউ করতে পারে না। বন্ধুরা আমার, সন্তান তো সামনে 11টা ঘুর ঘুর করে, বাবা কইয়া ওটাকে আব্বা কইয়া সান্ত্বনা দেয়, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের কণ্ঠের মধ্যে আব্বার ডাকের যেই মায়া, ওই মায়া কারো ভেতরে নাই। তার কারণ ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কবুল করেছেন। ইউসুফের ভেতরে স্বপ্ন আছে, বাকিগুলাই খায় আর ঘুমায়, কিলায় লাচ্চায় ইত্যাদির মধ্যে আছে। আর ইউসুফের স্বপ্ন ছিল সে দেশ গড়বে, জাতি গড়বে। বাবা ডাক দিয়া বলেন, ভাইদেরকে ডাক দিয়া বলতেছি, ইযহাবু বিকামিসি হাযা
ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। জামাটা খুইলা ভাইদের হাতে দিয়ে বলল, ভাই রে, এই জামাটা নিয়ে আব্বার চেহারার উপরে রাখবা। আব্বাই যখন আমার গায়ের ঘেরান পাইবে, সাথে সাথে আমার আব্বার বুকের মধ্যে শক্তি আসবে, দেহের মধ্যে রক্ত চলাচল ভালো করে শুরু হয়ে যাবে। সন্তান যদি না থাকে, বাবা যেন